সর্বপ্রথম সবাইকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। তো এক নজরে আমাদের আসিমগঞ্জ পাথারকান্দি টুডে পেজের পর্দায় আসিমগঞ্জ এলাকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আজকের প্রজাতন্ত্র দিবসের উদযাপনের বিভিন্ন মুহূর্তগুলো দেখে নিই। সবার কাছে অনুরোধ, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে। देशवासियों, गणतंत्र दिवस फिर से आया है। A very good morning to all of you. Myself, Pavita Tamanna from class 9. Today your today's host is Tahura Akhtar and Shubna Parvin. आप सभी को बहुत बहुत सुप्रभात। मैं शुभना परवीन क्लास 8 मैं 8वीं कक्षा में पढ़ती हूँ। आज की आमंत्रितकारी और मेरे साथ है पविता तमन्ना और तहुरा अख्तर। সুপ্রভাত সবাইকে। আমার নাম তাহুরা আক্তার, আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। আমি আজকের গণতন্ত্র দিবসের পরিচালক রূপে নিয়োজিত এবং আমার সঙ্গে আছেন পবিতা তামান্না এবং সুমনা পারভীন। I welcome you all to this great observation of our 76th Republic Day. Today we are commemorating the day when our Constitution came into force and India became a sovereign, secular and democratic republic। मैं हमारे 76वें गणतंत्र दिवस के इस भव्य आयोजन में आप सभी का तहे दिल से स्वागत करती हूँ। आज हम उस दिन को याद करते हैं जिस दिन हमारा संविधान कार्यान्वित हुआ और भारतवर्ष एक सप्रभु, धर्मनिरपेक्ष और लोकतांत्रिक गणराज्य बना। আমি উপস্থিত সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে ৭৪তম গণতান্ত্রিক দিবসের মহৎ উদযাপনে। কারণ ওই দিন আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়েছিল। আমাদের ভারতবর্ষ সর্বভৌম, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রূপে পরিণত হয়েছিল। I am Pavita Tamanna. Together we will take you through this splendid event that showcases the diversity and unity of our nation. On this day, we pay homage to the brave heroes who fought for our freedom and visionary leaders who framed our constitution. ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে লটিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। এখন আমি আমাদের স্কুলের সহপ্রধান শিক্ষক শ্রদ্ধেয় সফিয়া স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবং আজকের এই ঐতিহাসিক দিন সম্পর্কে কিছু কথা বলার জন্য। এবং আমরা এই মুহূর্তে আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের সহকর্মী এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা ভারতবর্ষের গৌরব, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের জাতীয় পতাকাটি উত্তোলন করলাম। এই মুহূর্তে আমরা মহা আনন্দে আপ্লুত হয়েছি। কিন্তু একটা দুঃখের বিষয়, আজকে এত কনকনে আবহাওয়ার মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা যে আজকে ভারতের স্বাধীনতার যে গৌরব অধ্যায় সেটা আমরা আজকে উত্তোলন করলাম, সেটা নিশ্চয়ই আমরা গৌরবান্বিত। যাই হোক, আমাদের স্কুলের প্রধান শিক্ষক আজকের প্রজাতন্ত্র দিবস সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন। তো সেই প্রাসঙ্গিকতায় আমার তেমন বলার কিছু নেই, কিন্তু আমি একটা কথা বলতে চাই। সমস্ত আমাদের এই ছোট্ট ছোট্ট শিশু সোনামণিদের দলকে নিয়ে আমি সমস্ত ভারতবর্ষের মধ্যে একটি আওয়াজ দিতে চাই, যেন যাদের হাতে আমাদের সংবিধান আজকে যেটাকে আমাকে কথা বলার অধিকার দিয়েছে, যে সংবিধান আমাদেরকে বাঁচার অধিকার দিয়েছে, যে সংবিধান আমাদের রক্ষা কবচ, সেই সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য যারা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যে প্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করেছি, সেই প্রতিনিধিদের প্রতি আমাদের আহ্বান, এই ছোট্ট ছোট্ট সোনামণি এবং কচিকাঁচা শিশুদেরকে নিয়ে আমি একটি আওয়াজ দিতে চাই, যাতে আমাদের ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ থাকে, আজকে আমাদের ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত থাকে, আজকে আমাদের ভারতবর্ষের সংবিধান যাতে যেভাবে একটা মহান গণতন্ত্র, সেই গণতন্ত্রের যাতে অক্ষুণ্ণ থাকে, সেই অক্ষুণ্ণ থাকার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় মদনী বাংলা একাডেমি জিন্দাবাদ, জয় হিন্দ।
अच्छा। गोदी में खिलती है जिसके हजारों ने दिया, गोदी में खिलती है जिसके हजारों ने दिया। गुलशन है जिसके दम से रश के जिना हमारा, हमारा सारे जहां से अच्छा। हिंदुस्तां हमारा, हमारा सारे जहां से अच्छा। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपस में बैर रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम, वतन है हिंदुस्तां हमारा, हमारा सारे जहां से अच्छा। हिंदुस्तां हमारा, हमारा सारे जहां से अच्छा। আমাদের মদনী বাংলা একাডেমি স্কুলের আমাদের পার্শ্ববর্তী মদনী গার্লস এইচএস স্কুলের শিক্ষক মন্ডলী সহ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজ সবাই এখানে অত্যন্ত আনন্দ উৎসাহের সহিত সমবেত হয়ে এই আমাদের মহান ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে যাচ্ছি। আমরা সগৌরবে আমাদের ভারতের এই জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকা আমরা উত্তোলন করেছি। সবাই মিলে, কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে অত্যন্ত গৌরবের সহিত। আমরা জানি আমরা প্রতি বছর সমস্ত ভারতব্যাপী, সমস্ত ভারতের আনাচে কানাচে, অফিস আদালত, স্কুল কলেজ আমরা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে থাকি 2 দিন। একটি হলো 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আরেকটি হলো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমরা ভারতের পতাকা উত্তোলন করে এই ভারতের বিশাল ভারতবর্ষের যারা স্বাধীনতা এনে দিয়েছে, আমাদেরকে স্বাধীনতার মুখ দেখিয়েছে, আমরা ওনাদের সম্বন্ধে, ওনাদের আত্মবলিদানের কথা আমরা আলোচনা করি। এই 2 দিন শুধু আমি মনে করি এই 2 দিন আমাদের আলোচনা করলে হবে না। সুদীর্ঘ প্রায় 200 বছরের এই দীর্ঘ 200 বছরের ইতিহাস আমরা 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 1 মাস, 5 মাস, 1 বছর যদি আলোচনা করি তাহলে আমাদের পূর্ণ হবে না। যারা আমাদের জন্য আত্মবলিদান দিয়েছিল, যারা ফাঁসির কষ্টে যাদেরকে ঝুলানো হয়েছিল, যাদেরকে হাত পা বেঁধে নদীতে সাগরে নিক্ষেপ করা হয়েছিল, যাদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখে পসরা পায়খানা খাওয়ানো হয়েছিল, তারা তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য এত কষ্ট ত্যাগ করেছেন। তাদের পরিবার সংসার ছেড়ে, তাদের বিবি, তাদের সন্তানদেরকে ছেড়ে আমাদের জন্য এই কষ্ট ত্যাগ করে, তাদের এই কষ্টের জন্য আমরা আজ এই স্বাধীনতার মুখ দেখেছি। আমরা সবাই মিলে এই দেশের মান, এই দেশের সম্মান আমরা রক্ষা করব। আমাদের জাতীয় পতাকার সম্মান আমরা রক্ষা করব। যারা আমাদের এই বিরাট বিশাল ভারতবর্ষের মান সম্মানকে আমাদের সম্মুখে চায় নষ্ট করতে, আমরা তাদেরকে প্রতিহত করব। এখনো ভারত স্বাধীন হওয়ার এত বছর পরও আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা চায় তাদের স্বার্থ আদায় করতে গিয়ে এই সমাজের মধ্যে অশান্তি চালিয়ে যায়, সমাজের মধ্যে হাহাকার সৃষ্টি করে, লুণ্ঠন রাজ সৃষ্টি করে। তাদের কাছে না মসজিদ, না মন্দির, না গির্জা, কোনো কিছুর পরিচয় নেই। তারা একমাত্র একটাই কথাই চায়, তাদের স্বার্থ আদায় করা। আমরা তাদেরকে ধিক্কার জানাই। এত বিশাল সমাবেশ থেকে আমাদের কচিকাঁচা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা শিক্ষক মন্ডলী অত্র এলাকার বিশিষ্ট জনের মাধ্যমে সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমরা এদেরকে ধিক্কার জানাই।
তোমাদের এই অন্যায় অবিচার আমরা সহ্য করতে পারবো না। তোমাদের সামনে আমরা রুখে দাঁড়াবো, আমাদের প্রজন্ম রুখে দাঁড়াবে। আমি মনে করি এই যে 2 দিন আমরা যে এত সম্মানের সহিত পালন করছি, যারা আমাদের জন্য জান প্রাণ দিয়েছিল তাদের কথা আমরা আলোচনা করছি। আমাদের বাড়িতে আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আরো বেশি করে এই ভারত স্বাধীনের 200 বছরের এই দীর্ঘ ইতিহাস আমরা পাঠ্য বইয়ের মাধ্যমে, আমাদের বিজ্ঞজনের আলোচনার মাধ্যমে আমরা যদি আরো শুনতে পারি, আলোচনা করতে পারি, আমাদের নবপ্রজন্মের মাধ্যমে নবপ্রজন্মের কাছে এই ভারতের গুরুত্ব, ভারতের মায়া, ভারতের স্নেহ আরো জেগে উঠবে। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়ী না করে সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের স্কুলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। Thank you, sir, for your significant words. Now, I would like to request our